হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে, তার জন্য একজন নারী দরকার। নারীর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো জানায়া দাও। এই খবর এক কান দুই কান থেকে শুরু করে শহর থেকে গ্রাম, এরকম করে জেলে পল্লী বেদে পল্লীর মধ্যে যখন খবর চলে গিয়েছে, জেলে পল্লীর একজন দিনদার সলিহিন মুত্তাকিন নারী দীর্ঘদিন পর্যন্ত বলতেছে পৃথিবীর মধ্যে একজন শাসক আছে, তার নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি যদি স্ত্রী হতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। তোমাদের মাঝে এমন একটা সময় আসবে যেই সময় নারীরা থাকবে কাপড় পরা, তবে থাকবে উলঙ্গ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা কারা? রহমানের বান্দার গুণ কি? রহমানের বান্দার বৈশিষ্ট্য কি? এক নম্বরে রহমানের বান্দা যারা হবে তাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, তাদের মধ্যে কোনো গর্ব থাকবে না। যাদের মধ্যে অহংকার আছে তারা কখনো রহমানের বান্দা হতে পারে না, ঠিক কি না? এই জন্য বনি আদমের কখনো অহংকার তাকাব্বুরি এটা থাকতে পারে না, কারণ আমাদের উৎস হচ্ছে এক ফোঁটা নাপাক পানি থেকে। তদ্রূপ আমাদের কোনো অহংকার নয়, আমরা হচ্ছে গোলাম একজনের, তিনি কে? আল্লাহ। আমার প্রিয় সুধী, আল্লাহ তাআলা বলেন বনি আদমের এক নম্বর খাসিয়ত, যারা রহমানের বান্দা দাবি করবে এক নাম্বার খাসিয়ত হচ্ছে তার মধ্যে কোনো অহংকারী থাকবে না, তাকাব্বুরি থাকবে না, গর্ব থাকবে না। পৃথিবীর মধ্যে মানুষ অর্থ নিয়ে গর্ব করে। করোনার সময় কত কত শিল্পপতি, কত রাষ্ট্রপতি, কত বড় টাকাওয়ালা, কত সম্পদওয়ালা দুনিয়া থেকে চলে গেছে, টাকায় তাকে বাঁচাইতে পারে না, ঠিক কি না? এই জন্য টাকায় কোনো মানুষকে বাঁচাইতে পারে না, অর্থ সম্পদ মানুষকে বাঁচাইতে পারে না, ক্ষমতা মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না। মানুষকে বাঁচানোর মালিকও হচ্ছে আল্লাহ, আবার মানুষের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার প্রিয় সুধী, এই পৃথিবীর মধ্যে একজন পয়গম্বর ছিলেন, একজন নবী ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তালুতের বিরুদ্ধে, জালুতের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে তালুতের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, তিনি ছিলেন নবী। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, তিনি যখন লোহার মধ্যে ধরতেন লোহার সাথে সাথে পানি হয়ে যাইত। আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে মুজিজা দিয়েছেন। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। তিনি যখন পুরানো কবরের সামনে গিয়ে দাঁড়াইতেন আর গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, 100 বছর আগের কবর থেকে লাশটা উঠাইয়া তার সামনে দাঁড়া হয়ে যাইত। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দিলেন। তদ্রূপ আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা মুজিজা দিলেন, তিনি যখন লোহার মধ্যে ধরতেন লোহা পানি হয়ে যাইত।
তিনি অস্ত্র বানাইতেন, অস্ত্র বানায়া এগুলা দিয়ে বিক্রি করতেন। তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে দুইজন মুসলমান বাদশাকে দুনিয়া বিচরণ করার সুযোগ দিয়েছেন, দুনিয়ার ক্ষমতা দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বর্তমান সময়ে বিমান আকাশে উড়ে, বিমানের পাইলট আছে, বিমানের কি আছে? চালক আছে, পাইলট আছে। এই বিমানের মধ্যে চালানোর জন্য একজন পাইলট থাকে। বিমানে চালানোর জন্য বিভিন্ন জিনিস প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বাহন দিলেন, যেই বাহনটা বাতাসের মধ্যে বিচরণ করত। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি যখন রাজ্য সভা ডাক দিলেন, রাজ্য সভার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও রাজ্যবাসী শুনো, এই রাজ্যের মধ্যে তোমাদের একজন শাসক আছে, আমি তোমাদের শাসক। আমার এখন একটা বিবাহ করার দরকার। বিবাহ এটা নবীদের সুন্নত। সমস্ত নবীদের 4টা সুন্নত ছিল। এক নম্বরে আত্মীব সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা। এখন তো দেখি মাঝে মধ্যে মানুষের বিড়ির গন্ধে নামাজেও দাঁড়ান যায় না, এই অবস্থা আছে না নাই? এক নম্বর আত্মীব সুগন্ধি ব্যবহার করা। 2 নম্বর সিওয়াক মেসওয়াক করা। চিনেননি আপনারা? হ্যাঁ, মেসওয়াক করেননি আপনারা? অনেকে আছে মেসওয়াক কি চিনে না, মেসওয়াক করতে জানে না, মেসওয়াক করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হইতো প্রত্যেক নামাজের পূর্বে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মেসওয়াক করাটা আমি বাধ্যতামূলক করে দিতাম। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? যে হবে উম্মত সে যাবে আল্লাহর জান্নাতে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর নবী, আবা কারা? রাসূল বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার জীবনকে অনুসরণ করলো, আমার সুন্নতকে মানলো, তারা আল্লাহর জান্নাতে যাবে, তারাই হবে আমার উম্মত। আর যে আমার জীবনকে অনুসরণ করলো না, আমার সুন্নতকে অনুসরণ করলো না, তারাই হচ্ছে আবা, আর তারা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য যারাই মানবে সুন্নত তারাই হবে উম্মত। যারা মানবে কি? সুন্নত, তারা হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন। 3 নম্বরে আল খতান। প্রত্যেক নবীরা খতনা করেছেন, মুসলমানি করেছেন, আমরা যেটা বাংলা ভাষায় বলি। 4 নম্বরে আন্নিকা, সমস্ত নবীরা বিবাহ করেছেন। তদ্রূপ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমার তো বয়স হয়েছে, সমস্ত জায়গায় খবর দিয়ে দাও, এলান জারি করে দাও, আমার জন্য একটা মেয়ে দরকার, আমার জন্য একটা মেয়ে দরকার। মেয়ের কিছু বৈশিষ্ট্য লাগবে। 1 নম্বরে দিনদার, 2 নম্বরে মেয়েটা সুন্দরী হতে হবে, 3 নম্বরে মেয়েটা এমন একটা মেয়ে হবে যেহেতু রানী হবে, রাজ্য চালানোর জন্য কিছু পরামর্শ দরকার, ভালো পরামর্শওয়ালা নারী হতে হবে। বর্তমান সময় আমাদের যুবকরা দেখা যায় সুন্দরী তালাশ করতে গিয়ে এমন নারী নিয়ে আসে
ওই নারী কয়েকদিন পরে বাকবাকুম করে রাস্তায় রাস্তায় ঘুরে। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। তোমাদের মাঝে এমন একটা সময় আসবে যেই সময় নারীরা থাকবে কাপড় পরা, তবে থাকবে উলঙ্গ। কাপড় পরা থাকবে। সাহাবায়ে কেরাম বলল, আল্লাহর নবী, কাপড় পরা থাকলে আবার উলঙ্গ থাকে কিভাবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা এমন টাইট ফিট কাপড় পরিধান করবে যে টাইট ফিট কাপড় দ্বারা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বোঝা যাবে। আবার এমন পাতলা পোশাক পরিধান করবে যে পাতলা পোশাক দ্বারা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ দেখা যাবে। এমন চিত্র আমাদের সমাজে আছে না নাই? এই জন্য নারীদের পর্দা করার দরকার আছে না নাই? আজ দেখা যায় আমাদের জানালায় পর্দা আছে, ঘরের দরজায় পর্দা আছে, খাটের মধ্যে পর্দা আছে, কিন্তু নারীরা যখন বাহিরে নামে তখন আর তাদের পর্দা থাকে না। এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য নারীদেরকে পর্দা রাখবেন। যারা যুবক রয়েছ, শুধুমাত্র সুন্দরী তালাশ করতে গিয়ে এমন সুন্দরীদেরকে আনবা না যার জন্য তোমার পরবর্তী জীবন একেবারেই সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য দিনদার সলিহিন মুত্তাকিন দেখে যদি বিবাহ করো, ওই সংসারের মধ্যে যিনি বরকত দিবে, চিল্লিয়ে বলুন তিনি কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবারক দিলে মনে হয় মানুষ সব আসবো নাকি? মাহফিলে যে তাবারকের ব্যবস্থা আছে এটা মানুষ জানেনি। হ্যাঁ, আমাদের সমাজে তাবারকওয়ালা মাহফিলগুলো দেখা যায়, গুরুত্বপূর্ণ কথা শেষ হলে গুরুত্বপূর্ণ খানার কাজিনদারি শুরু হয়, আছে না নাই? এই জন্য যারা তাবারকের জন্য আসে তারা তাবারকই পাইব, কিন্তু যারা হেদায়েতের জন্য আসে তাদেরকে হেদায়েত দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরি মা নাওয়া ফামান কানা হিজরাতু ইলা দ্বীনি ইউসিবিহা আও ইমরাতাইনি ইয়াতাযাওয়াজুহা ফাহযারু ইলা মা হাযারু ইলাইহি রাওয়াহুল বুখারী। সাহাবায়ে কেরামদের সাথে একজন বেদিন ঈমান আনে না, হিজরত করে মদিনায় গেছে। কোথায় গেছে? হিজরত করে মদিনায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হিজরতের সাথী একজন পুরুষ, তিনি ঈমান আনে না। রাসূল বললেন, তাকে হিজরত করতে দাও। তার সাথে এক নারী সম্পর্ক ছিল, এই জন্য নারীকে পাওয়ার জন্য হিজরত করেছে। তার হিজরতটা নারীকে পাওয়ার জন্য হবে, আর যে আল্লাহর জন্য হিজরত করেছে তার হিজরতটা আল্লাহর জন্য হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো মাহফিলে এসে যারা তাবারকের জন্য আসবে তাদের মাহফিলে আসারা তাবারকের জন্য হবে, আর যারা মাহফিল শোনার জন্য এসেছে তারা তাবারক হাদিয়া পাবে। হেদায়েত যিনি দিবে তিনি কে? আমার প্রিয় সুধী, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সাথীদেরকে বলে দিলেন, যাও যাও, এই পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় তোমরা খোঁজ দিয়ে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে, তার জন্য একজন নারী দরকার। নারীর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো জানায়া দাও। এই খবর এক কান দুই কান থেকে শুরু করে শহর থেকে গ্রাম, এরকম করে জেলে পল্লী বেদে পল্লীর মধ্যে যখন খবর চলে গিয়েছে, জেলে পল্লীর একজন দিনদার সলিহিন মুত্তাকিন নারী দীর্ঘদিন পর্যন্ত বলতেছে পৃথিবীর মধ্যে একজন শাসক আছে, তার নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি যদি স্ত্রী হতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। একজন সাধারণ জেলে পল্লীর মেয়ে, কথাটা খাটছেনি, এমন আবদার যদি করে, তার মা তাকে বসে বসে শীত কাটতেছে, মাথার মধ্যে তৈল দিতেছে, এই কথা যখন তিনি বললেন, তার মাথার মধ্যে থাপ্পড় দিয়ে বলে, কি করছে এগুলো? এই পৃথিবীর মধ্যে এমন একজন শাসক যিনি সারা পৃথিবী শাসন করে, তার স্ত্রী তুমি হতে চাও? তুমি মাত্র একজন সাধারণ জেলের মেয়ে। ওই মেয়ে
রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে নিয়মিত দোয়া করতেন, তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, সিজদায় অবনত হয়ে যাইতেন। যারা রহমানের বান্দা, রহমানের বান্দার 2 নাম্বার গুণ হচ্ছে তারা রাতের আধারে দাঁড়ায়া দাঁড়ায়া বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয় না, তারা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীম তেলাওয়াত করে। তাহাজ্জুদ নামাজের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে, সিজদায় অবনত হয়ে যায়, আল্লাহর কাছে চায়। আল্লাহর কাছে চাইলে যিনি খালি হাতে ফিরত দেয় না, চিল্লিয়া বলুন তিনি কে? আমার প্রিয় সুধী, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা যখন জেলে পল্লীতে চলে গেল, মেয়ে তার জন্য দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা জিনেরা শুনতো, তার কথা বিভিন্ন পশু পাখিরা শুনতো। এই জন্য আল্লাহ তাআলা সূরা আন-নাম, পিপিলিকার নামে একটা সূরা দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল ঘটনা সেখানে রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন বলল, ও আমার সাথীরা শুনো শুনো, আল্লাহ তাআলা আমাকে যতগুলো মুজিজা দিয়েছে তার মধ্যে একটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন, আংটির মুজিজা। এই আংটিটা যখন তার হাতের মধ্যে দিয়ে দিত, বাতাস তার কথা শুনতো, পশু পাখি তার কথা শুনতো, পানিরা তার কথা শুনতো, বিভিন্ন জিনিস তার কথা শুনতো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি হাজত সারতে গিয়েছিলেন। এই সময় একজন জিনের কাছে তার আংটিটা তিনি জমা রেখে দিলেন। জিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে সিংহাসন চালান শুরু করে দিলেন, আর বলে দিলেন, ও রাজ্যবাসী শুনো শুনো, এই দেশের মধ্যে একজন নকল সুলাইমান আসছে। কি সুলাইমান? নকল সুলাইমান আসছে, তাকে যেখানে পাইবা সেখানে হত্যা করবা। এতে আসল সুলাইমান হাজ্জে বইয়ে রয়েছে, আসল এতে হচ্ছে জিন। এতে কি জিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন এই কথা গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি বলি আমি সুলাইমান, তাহলে তিনি যে ঘোষণা দিয়েছেন নকল সুলাইমানের কথা, আমি সাথে সাথে হত্যা হয়ে যাইব। তাহলে বোঝা গেল বিচারের আগে হত্যা, বর্তমানেও বিচারের আগে এরকম অনবিচারের কাজ আছে না নাই? দেশের মানুষের বিচার হবে 10 বছর পরে, 10 বছর আগে জেল খাটা শুরু। এরকম অবিচারে বহু মানুষ জেলখানার মধ্যে আবদ্ধ ছিল, এই নজির আমাদের বাংলাদেশে আছে না নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? চিন্তা করলেন, এই এলাকার শহরের মধ্যে যদি থাকি, হয়তোবা কোনো মানুষ আমাকে গ্রেফতার করে রাজার কাছে নিয়ে যাবে। এই জন্য তিনি চলে গেলেন জেলে পল্লীর মধ্যে, গিয়ে বললেন, যদি আপনারা আমাকে হুকুম দেন তাহলে আমি আপনাদের সাথে কিছুদিন থাকতে চাই। একজন জেলের লোক বলল, তাহলে শুনো শুনো, এখানে যে তুমি থাকবা, কি কাজ করবা? আমাদের সাথে চলো, আমাদের সাথে চলো। আমাদের সাথে গেলে নদীর মধ্য থেকে আমরা যে মাছ আমরা নিধন করি, এই মাছগুলো দিয়ে আমরা বাজারে বিক্রি করি, অর্থ সম্পদ উপার্জন করি, তাহলে তোমার কিছু অর্থনৈতিক ফায়দা আসবে, আর এগুলো দিয়ে তুমি কিছুদিন এই দুনিয়ার মধ্যে চলতে পারবা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, যেহেতু আমার কোনো থাকার জায়গা নয়, বাসস্থান নাই, কিছুদিন যদি এলাকার মধ্যে থাকতে পারি তাহলে হতে পারে আমি কিছুদিন এখানে আশ্রয় নিতে পারবো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নদীর মধ্যে মাছ ধরতে গেলেন, তিনি তো একজন আল্লাহর নবী, তিনি যখন মাছ ধরতে গেলেন, এতদিন মাছ যা পায় এখন থেকে আরো ডাবল ডাবল মাছ পাওয়া শুরু হয়ে যায়। এটা হচ্ছে নবীদের মুজিজা, এটা হচ্ছে নবীদের হাতের বরকত। কিসের বরকত? নবীদের হাতের বরকত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত এই জেলে পল্লীর মধ্যে ছিলেন,
নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশালি একটি চরিত্র দিয়েছেন, যেই চরিত্র দেখলেই সাধারণ মানুষ বুঝে যায় তিনি কোন সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? হযরত খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। আল্লাহর নবী গারে সূরা হেরা পর্বতের মধ্যে গেলেন। সেখান থেকে তিনি যখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী প্রাপ্ত হয়ে তিনি যখন কোরআন নিয়ে গেলেন আর বললেন, খাদিজারে আমি হচ্ছি নবী, আল্লাহ তাআলা আমার প্রতি ওহী প্রেরণ করেছেন, আমার প্রতি ঈমান আনয়ন করো। খাদিজা বলল, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী এটা কোনো সন্দেহ নাই, কারণ আপনার চরিত্র দেখেই বুঝে ফেলেছি এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, এটাই হচ্ছে নবীদের চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে ছিলেন কত বছর? 10 বছর। কত বছর? 10 বছর জেলখানায় ছিলেন। জেলখানার মধ্যে যা ঢুকছে সব আল্লাহর ওলি হয়ে বাইরেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল জেলখানায় শুধু চোর ডাকাত যায় না, মাঝে মধ্যে ভালো মানুষদেরকেও তোহমত দিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে। এই অবস্থা আমাদের দেশে আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে ছিলেন। সেখানে গিয়ে তিনি দ্বীনের কাজ করা শুরু করলেন। নবীদের চরিত্র দেখেই বুঝে ফেললেন তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন আল্লাহর নবী। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে পল্লীতে, মানুষের বুঝতে বাকি নাই তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। জেলে দীর্ঘদিন পর্যন্ত এখানে তিনি যখন মাছ ধরার কাজে ছিলেন, তার চরিত্র দেখে বুঝে ফেললেন তার কোনো চরিত্র সাধারণ কোনো চরিত্র নয়, সাধারণ মানুষের কোনো চরিত্র নয়। তিনি বললেন, শুনো শুনো, তুমি এই এলাকায় যতদিন ইচ্ছা থাকতে পারো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না না, বেশি দিন আমি এখানে থাকতে চাই না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা অফার দিলেন, শুনো, তুমি দীর্ঘদিন পর্যন্ত এখানে থাকার কারণে আমাদের মাঝে একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, মোহাব্বত সৃষ্টি হয়েছে, তোমাকে কি করে বিদায় দেয়? শুনো, তুমি যদি ইচ্ছা করো, আমার একটা কন্যা সন্তান রয়েছে, এই কন্যা সন্তানকে যদি তুমি বিবাহ করো তাহলে আমার এই ঘরের মধ্যে তুমি দীর্ঘদিন পর্যন্ত যতদিন ইচ্ছা ততদিন তুমি থাকতে পারো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেহেতু কিছুদিন এখানে রইলাম, ঘর ছিল না, বাড়ি ছিল না, থাকার মতো জায়গা ছিল না, একটা লোক আমাকে দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করাইছে, এখন আমি যদি তার মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে তার ঘরের মধ্যে আরো কিছুদিন থাকতে পারবো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহে বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে গেলেন। এমন সময় যেদিন বিবাহ হবে ওই দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নদীর মধ্যে মাছ ধরতে গেলেন, একটা মাছ বিশাল আকারের আকৃতির চাইতে বড় মাছ, এই মাছটা সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু দৌড়াদৌড়ি করে। মাছের কালারটা জানি কেমন, মাছের একটু রংটা জানি কেমন। এই মাছটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জালের মধ্যে ধরা খেয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জালের মধ্যে যখন আসলো, শ্বশুর চিন্তা করলো, আজকে আমার মেয়ের বিবাহ, একটা বড় মাছ পেয়েছি, দীর্ঘদিন পর্যন্ত বড় মাছ পাওয়া যায় না, যেহেতু মাছটা বড়, আজকে মেয়ের জন্য মাছটাকে রেখে দিব, ছোট মাছগুলো বিক্রি করে দিব। মাছটাকে যখন বাড়ির মধ্যে নিয়ে আসলেন, বাড়িতে মাছটা এনে কাটলেন, এনে দেখেন এটার ভিতর থেকে আল্লাহ তাআলার কুদরতে একটা আংটি ভূমিষ্ঠ হয়েছে। চিন্তা করলো, জামাইকে কি হাদিয়া দেওয়া যায়? জামাইকে কি হাদিয়া দেওয়া যায়? মেয়ে বিয়ে দিবেন, জামার এখন বাবা নাই, মাও নাই, এই জন্য জামাইকে তো ঠকানো যায় না।
মেয়ের হাতে আংটিটা দিয়ে দিলেন, মা রে যা যা, তোমার জন্য আমরা একটা উপযুক্ত পাত্র নির্ধারণ করেছি, এই পাত্রর হাতে তোমাকে শপথ করে দিলাম, তোমাকে হস্তান্তর করে দিলাম। তুমি তো চেয়েছিলা এই জামানার সবচাইতে ধন্যাট্যবান লোক, সবচাইতে ক্ষমতাশালী লোক, যিনি এই শাসন করতেছে, শাসন ক্ষমতার ভার যার কাদের মধ্যে, হযরত সুলাইমানকে বিবাহ করার জন্য। যদিও তুমি প্রকৃত অর্থে সুলাইমানকে পাও না, এমন একজন স্বামী তোমাকে নির্বাচন করে দিয়েছি, তিনি কোনো সাধারণ মানুষ নয়, তার আচার ব্যবহারে বোঝা যায় তিনি একজন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যে আসল সুলাইমান এটা তো তারাও জানে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাসর ঘরের মধ্যে ঢুকলেন, বাসর ঘরে ঢুকার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর সামনে গেলেন, সালাম দিলেন আর বললেন, স্ত্রী রে, আমি এমন একজন হতভাগা লোক তোমার সামনে আসছি, দুই হাতের মধ্যে খালি, আমার কিছুই নাই, তোমাকে যেমন গিফট দিব, গিফট দেওয়ার মতো কিছুই নাই, কি দিয়ে তোমাকে সন্তুষ্ট করব, এই সন্তুষ্ট করার ভাষাও আমার কাছে নাই, কি দিয়ে তোমাকে আমি অভিবাদন জানাবো, সম্ভাষণ করব, এর ভাষাও আমার কাছে নাই। তবে শুনো শুনো, আল্লাহ তাআলা যদি চান তাহলে আমি তোমাকে আরো অনেক কিছু দিতে পারবো, তবে এখন নয়। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলল, স্বামী হে শুনুন, আমার একটা ইচ্ছা ছিল, আমি মনে মনে একজনকে ভালোবাসতাম, তিনি হচ্ছেন এই পৃথিবীর শাসক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে বিবাহ করার জন্য অনেকবার চিঠি লিখেছি, এই চিঠি তার কাছে গেছে কি যায় নাই তাও জানি না, এই চিঠির জন্য মার কাছে মার খেয়েছি। এত বিশাল একজন শাসক, তার দেখা নাই, সাক্ষাৎ নাই, তার জন্য আমার মনটা বেকুল ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতেও পারেন না যে আমি তো সুলাইমান, তাহলে তো তার জীবনও থাকে না। এবার স্ত্রী বলল, শুনেন, আমার জীবনের মধ্যে ভালোবাসা, মোহাব্বত যাই কিছু থাকুক না কেন, আমি এখন থেকে আপনার প্রতি ভালোবাসা, মোহাব্বত যা কিছু আছে সব কিছু আপনার জন্য দিয়ে দিলাম, আর এখানে আজ থেকে আপনার জন্য একটা গিফট নিয়ে আসলাম। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে আংটিটা দিয়েছে, এখন দেখা যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গাম্বরি আবার স্টার্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছাড়তে ছাড়তে তার অবস্থা যেন করুণ অবস্থা হয়ে যাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে এই কথা চলে আসলো, একজন জেলে পল্লী, একজন বেদে পল্লী থেকে একটা চিঠি গিয়েছিল, আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, আমার মনের মধ্যে এই কথা এসেছিল, আমি একজন জেলে মেয়েকে কি করে বিবাহ করি, আমার মনের মধ্যে কেমন জানি একটা অহংকারের ছাপ এসেছিল। এই জন্য আল্লাহ তাআলা আমাকে রাজ্য থেকে নামিয়ে এনে এই জেলে পল্লীর মধ্যে নিয়ে এসেছে, আবার আল্লাহ তাআলা আমার হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা রহমানের বান্দা,